হ্যালো এভরিওয়ান, দেখো আজ সন্ধ্যাবেলায় কোথায় ঘুরতে গেলাম আর কাদের সাথে দেখা করলাম আর কি খাওয়া দাওয়া হলো। আর বাড়িতেও কিন্তু স্পেশাল একটা রান্না করেছিলাম, তোমাদেরকে রেসিপি দিয়ে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কিভাবে কাটলো আশা করি খুব ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি, দেন এরপর পুজো দেব, তার জন্য ফুল টুল সব তুলে নিয়েছি। আর এগুলো কিন্তু গাছের গোলাপ, তো 8-10টা করে রোজ হয়। তো দেখো পুজোটা দিয়ে নিয়েছি, তো কেমন লাগছে গোপুসোনাকে জানিও। আর দেখো এদিকে কিন্তু ফলটাও আনা হয়েছে, তার আগের দিন যেহেতু ফল ছিল না ওই জন্য সিম্পল দিয়েছিলাম। আর তারপর পুজো দেওয়ার পর আমরা কিন্তু সকাল সকাল খাওয়া দাওয়া করে নিলাম সিদ্ধ দিয়ে। তো এখানে একটু লাউ ডাল ছিল, আর তারপর দুপুরের জন্য রান্না করছিলাম। দেখো লাউ শাক বড়ি দিয়ে রান্না করছিলাম, এখানে আলুও ছিল। তো এটা কিন্তু খেতে দারুণ লাগে। তারপর একটা স্যালাড খাচ্ছিলাম, তো গাজর। আর এখানে দেখো আমি পেস্ট করে রেখেছি পাবদা দিয়ে আর লাউ পাতা দিয়ে একটা ভাপা করব। তো দেখো কিভাবে করছি, আর রেসিপি কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলাম কিছুক্ষণ, তারপর সুন্দর করে পেস্ট দিয়ে সাজিয়ে নিলাম। তারপর এগুলো ভালো করে মুড়িয়ে বেঁধে নিয়েছি। দেখো তোমরা এইভাবে কে কে খেয়েছো কমেন্টে কিন্তু জানিও। তো ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো স্টিম করার পর আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, তো একদমই রেডি। আর দেখো দুপুরবেলা এই যে জায়ের মেয়ে এসেছিলো, দেখো ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। তো আমার এখানে গাছ আছে, ওই গাছটা চলো দেখিয়ে নিই। দেখো কি সুন্দর ঝোপ ঝোপ ফুল হয়েছে। তো গত বছর আনা হয়েছিল, গত বছরও ফুল দিয়েছে, তারপর এখন আবার এই যে ফুল বেরিয়েছে। আর দেখো কত রোদ, এই যে এক একটা করে তুলছিল। তো আমার শাশুড়ি মা বলছিল তুলছিস কেন, তাও বলছিল আমি না পারমিশন নিয়েছি। তো যাই হোক আমি বলেছিলাম একটা তুলতে, পর ওর বায়নায় যে সিঁড়ি দিয়ে নামবো ফুল ছড়াবে এটার ভিডিও ক্লিপ নিতে, তো নিলাম। আর দেখো এই যে নিচে আসছিলাম, তো এ দুপুরে ভাত খাবে বলল, তো খেতে চাইছিল না। ও আবার মার কাছে শোনে, কিছু বলবে না তবুও বারবার শুনবে। তো দেখো ভাত টাত খেয়ে নিলাম, নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে। তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিয়ে নিলাম, দেন একটু বেরোবো। তো হঠাৎই ঠিক হলো, তো যেহেতু দাদারা এসেছিলো একটু কিছু দরকারে, ওই জন্য বনগাঁতে একটু দেখা করে নিলাম আর একটু খাওয়া দাওয়া করে নিলাম, ঘুরলাম, কিছু কেনাকাটা করলাম। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এদিকে দেখো বেরিয়ে পড়েছি আমরা রেডি হয়ে। আর রাস্তায় তো অনেক ভিড় ছিল কাল। তো দেখো প্রথমে যাওয়ার পথে আমি একটু ফুচকার ঘুগনি খেয়ে নিলাম, তো এগুলো না খেলে যেন খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়। তো দেখো খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু মোমো খাবো। তো দিদু বাড়িতেও গেছিলাম, তো হঠাৎই যাওয়া হলো, দাদু ফোন করে বলল, খুব জোর করলো, ওই জন্যই যাওয়া হলো। তো দেখো আমরা কিন্তু কিছু কেনাকাটার পর সবগুলো লাস্টে বাড়ি যাওয়ার পর দেখাবো। তো দেখো একটু মোমো খাবো বলে ওরা ওখানে বসে রয়েছে, তো যাচ্ছি, দেখো ওদেরকে দেখতে পাবে। তো ওই যে ওরা বসে রয়েছে দেখো। তো এসে এখানে মোমোটা অর্ডার দিল দাদা আর আমার বর মিলে। তো একটা গন্ধরাজ মোমোর অর্ডার দিতে বললাম, ওরা খেয়েছে, আমার খাওয়া হয়, ওই জন্য দেখো একটা গন্ধরাজ মোমো অর্ডার দিলাম আর দুটো এমনি নর্মাল চিকেন মোমো। তো গন্ধরাজের মধ্যেও চিকেন ছিল। তো গন্ধরাজটার টেস্ট কে কেমন খেয়েছো জানি না, কিন্তু হালকা ফ্লেভারটা ছিল। আর দেখো এখানে পিছনেরা আড্ডা দিচ্ছিল, আর এখানে বেশ কিছুটা টাইম আমরা স্পেন্ড করেছিলাম। তারপর অনেকটা আনন্দ হলো বেশ। এখানে আমরা প্রায়ই দেখা করি, ওদেরও দরকার থাকে বনগাঁয়, আর আমিও চলে আসি এটুকু, আমার যেহেতু বনগাঁতেই বাড়ি। আর দেখো এখানে মোমোটা অর্ডার দিয়েছিলাম, তো সেটাই রেডি করছিল। বেশ গরম গরম মোমো খেতে শীতকালে দারুণ লাগে। তো শীতকালে কিন্তু মানে ঘুরে ফিরে বেশ ভালো, বেশি মজা। তো যাই হোক দেখো 3টে অর্ডার দিয়ে দিয়েছিল, আর 4টে যেহেতু আমরা খেতে পারি না, তো দেখো 3টে মিলেই আমাদের হয়ে যায়। বেশিরভাগ আমরা 3টেই নিই, 4টে খুব কম নেওয়া হয়। আর এরপর দেখো নিয়ে নিলাম, তো এরপর খেতে থাকি। গন্ধরাজ মোমো তোমরা কে কে খেয়েছো জানি। তো হালকা স্মেল আছে একটা গন্ধরাজের। তো আমরা কিন্তু দিদু বাড়িতে যাবো একদমই ঠিক ছিল না, মোমো খেতে খেতেই দাদু ফোন করলো, তো নাকি যেতে হবে, এত মানে জোর করছিল খুব। তারপর চলে গেলাম। আর এখানে দেখো দিদা এসে দেখি চিকেন, ইলিশ মাছ, তারপরে আরও কি যেন সবজি করেছিল, ডিম টিম এটা ওটা করেছিল। আর এখানে দেখো সবজি, তো আমার বাবার বাড়িতেও আর দাদুর বাড়িতেও সবজি চাষ হয় যেহেতু, ওই জন্য আমাদের বেশিরভাগ সবজি কেনাই লাগে না, তো ওখান থেকেই নিয়ে আসি। তো দিদা দেখাও এরপরে আমাদের জন্য ভাত টাত বাড়লো। তো এখানে চিকেন আর এখানে ইলিশ মাছ দেখাচ্ছিলো, রুটিও ছিল, তো আমরা রুটি খেলাম না। তো দেখো পেট টেট ভরে যাওয়ার পর আমি কিন্তু 2 পিস চিকেন নিয়েছিলাম, না তারপরেও 2-1 পিস নিয়েছিলাম। তো তারপর দেখো এই যে মিষ্টি এনেছিলো, মিষ্টিটা সত্যি দারুণ ছিল। আর দেখো এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, দেন বাড়ি চলে এসেছি। আর এখানে একটু দোল খেয়ে নিচ্ছিলাম আমি। তো তারপর বাড়িতে চলে এসে একটু চেঞ্জ টেঞ্জ হয়ে নিলাম, ফ্রেশ ট্রেশ হওয়ার পর দেখো এই নেল পলিশটা কিনেছিলাম। আর এই যে একটা চেন কিনেছিলাম, মানে নর্মাল পরার সময়, সব সময় তো আর সোনার চেন টেন পরা যায় না। আর দেখো কিছু ফটো শেয়ার করছি। তো
তো আরও ক্লিপ টিলিপ কিনেছিলাম, আরও দরকারি কয়েকটা জিনিস কিনেছিলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো জানিও, আশা করি ভালো লেগেছে। তো কমেন্টে জানিও, আর তোমরা আবারও অন্য কোনো ভিডিওর সাথে দেখতে পাবে। আজকের মতো তাহলে এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো সবাইকে টাটা।